আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। অনেক দিন পরে সকাল সকাল একটা ভিডিও শুরু করলাম। এখন বাজে সকাল 9টা। এখন থেকেই আমি আজকে আমার ভিডিওটা শুরু করলাম। এই তো দেখেন আমার রুমের কি অবস্থা, এলোমেলো হয়ে আছে। এখন আমি রুমটা ভালোভাবে একটু ক্লিন করব। রুমের সব জিনিসপাতিগুলো একটু ভালোভাবে আর কি পরিষ্কার করে নিব। তারপরে আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো। মাকড়সার পাশাপাশি ধরে দিতেছি। বিছানাগুলো ভালোভাবে ছেড়ে এখন আমি বাড়িগুলো গুছিয়ে নিব। এই তো বিছানা খুব সুন্দরভাবে একটু ভালোভাবে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এখন আমি ফার্নিচারগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে রুমগুলো সব ঝাড়ু দিয়ে তারপরে অন্য বাকি কাজ করব। রাস্তার সাইডে বাড়ি, তো রাস্তার যত গাড়ি গুড়ি চলে সব মানে ডাস্ট ময়লা ধুলা সব আইসা এই ফার্নিচার উপরে পড়ে। প্রতিদিন এগুলো ভালো করে পরিষ্কার না করলে দেখা যায় ময়লা করতে করতে এক সময় দেখা যায় জায়গাগুলো নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়। তাই আমি চেষ্টা করি প্রতিদিনই পরিষ্কার করার জন্য। কিন্তু আমার সুকেশটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি ড্রেসিং টেবিলটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। এই ডিজাইনের ভিতরগুলোতে কি যে ময়লা পড়ে, অনেক ময়লা পড়ে এই ফাঁকা ফাঁকাগুলোর ভিতরে। এগুলো প্রতিদিন পরিষ্কার করতে হয়। এটা যে ডিবান্ডার কভারটা আমি সেদিন অনলাইন থেকে নতুন অর্ডার দিয়ে নিয়েছি। আগেরটা একটু নষ্ট হয়ে গেছে, আর ওইটা মানে ভিজাইলে ধুইলে এত পরিমাণ ভারী হয়, ধোয়া সম্ভব না। তাই এই যে এই কভারটা আবার নতুন নিয়েছি। কভারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার ডিবান্ডের কভারটা কেমন হয়েছে। এখন আমার এগুলো মোটামুটি সব পরিষ্কার করা শেষ। এখন আমি রুমগুলো একটু ভালো করে ক্লিন করে নেব, ঝাড়ু দিয়ে একটু পরিষ্কার ময়লাগুলো বের করে নেব। 15 দিনে সপ্তাহে একদিন দেখা যায় পুরো ঘর পরিষ্কার করে খাটের নিচ টিচ সব পরিষ্কার করে আর কি ক্লিন করা হয়। তো বেশি একটা ময়লা হয় না আমাদের বাসায়। কিন্তু হালকা করে আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে দিতেছি। যে বৃষ্টি পড়তেছে, অনেক বৃষ্টি। তারপর ওই বৃষ্টির ভিতরে একটু দোকানে গেলাম, নিচে গেলাম, একটু বড় পাখি কিনছিলাম। ওইটা ঢাকনা ছিল না, আমি কিনে নি, আমার মা কিনছে। ওটা ঢাকনা ছিল না, তাই ঢাকনা দেখছিলাম। এই যে এই একটা ওই পাতিলের মাপের একটা ঢাকনা আনছি। ঢাকনা দেখে বুঝতে পারতেছেন পাতিলের সাইজটা কত বড়। আরও জিনিসপাতি কিনা হয়েছে, কাপড় মেলার জন্য ওই যে ক্লিপগুলা ওগুলা ছিল, মানে একটা একটা করে হারাই গেছে। তারপরে এক ক্লিপগুলো আনছি। আর এই একটা পাতিল আনছি কাশ্মীরি কড়াই, এটার সাথে এই যে ঢাকনা, এটা সেট মিলানো। এটা আর কি সবসময় আমার মা এটা দিয়ে আর কি রান্না বাড়া করবে। আর এই যে এই পাতিলগুলো আনা হয়েছে, কিন্তু এই পাতিলগুলো উনি রান্না বাড়া করবে না। এটা হচ্ছে টপারের পাতিল। এগুলো হচ্ছে 1 পিস করে, এগুলো 1 পিস করে এগুলো সেট লেখা থাকে। এটার সাথে এই ঢাকনাটা ম্যাচ করে আনছি। এই ঢাকনাটা আবার আলগা কিনে আনা হয়েছে। আর এই আরেকটা পাতিল আনা হয়েছে টপারের,
জিনিসপাতি দেখলে কিনতে মন চায়। এইটাও টপারের, এই যে খোদাই করা টপার লেখা আছে পাতিলের নিচের সাইডে, পেছন সাইডে। এটার মূল্য, এটাও এক পিসের মূল্য হয়েছে এটার 570 টাকা এক পিস। আর এই ঢাকনাটা, এটার সাথে আবার ঢাকনা আনছি ম্যাচ করে, এই ঢাকনাটা নিচে 350 টাকা, এই গ্লাসের ঢাকনা। এটার সাথে ম্যাচ করে আবার এটা আনা হয়েছে। তো এই দুইটা পাতিল এখন রেখে দেওয়া হবে। আর এই পাতিলটা আমার মা আর কি ব্যবহার করবো, এই পাতিলটা আমার মা ব্যবহার করবো। এগুলো ব্যবহার করবো না, এগুলো রেখে দেবো, পরে দেখা যায় সময় বেসময় রান্না করবো। পাতিলাটি দেখলে কিনতে মন চায়, সংসারের জিনিসপত্র দেখলেই খালি ওইটা। হ্যাঁ, এই সব পাতিলের ঢাকনাটা, ওই পাতিলাটি দেখলে খালি কিনতে মন চায়। সংসারের জিনিস খালি দেখলে যেইটাই দেখি ওইটাই কিনতে মনে চায়। টাকা থাকবে না, টাকা নিয়ে চিন্তা নাই, জিনিস কিনে আনতে পারলে চলে। এগুলো সব মানে আনি তো পরিচিত একটা দোকান আছে, ওইখান থেকে বাকি আনা হয়, বাকি আনি। এখন এগুলো নিয়ে উঠায় খাই দেবো। সকালবেলা নতুন একটা চাদর বিছাইছি, চাদরটা কিনা হয়েছিল, চাদরটা 1800 টাকা কিনে আনছিলাম। আমার অনেক ভালো লাগে সমস্ত আর কি, চমকা চমকা কালার। যেমন এটা আছে রানী গোলাপি, তারপরে ফিরোজা কালার, নেভি ব্লু, পেস্ট কালার, মানে চমকা চমকা কালারগুলো আমার কাছে ভালো লাগে। ক্লিপগুলো সব ঢাইলে রাখতে হইব। একটা ডিপের ভিতরে ওই যে কতগুলো ক্লিপ, এই যে ক্লিপগুলো, এই যে সব এই যে জানলায় দিয়া পর্দা আটকে ক্লিপগুলো, এই যে পর্দা আটকে ক্লিপগুলো সব হারাই গেছে গা। সাদে কাপড় মেলা দিলে বাতাসে কাপড় এক বিল্ডিংয়ে তার বিল্ডিংয়ে জায়গা, এই জন্য ক্লিপগুলো নিয়ে আসা হইলো। ওই আনুমানুম করে আর আনা হয় না, তো আজকে গেলাম দেখে নিয়ে আসলাম। হয়েছে কেনাকাটা। আমাদের দুপুরের রান্নাবান্না শেষ, তো চলুন দেখা যাক আমাদের দুপুরে কী রান্নাবান্না হয়েছে। তো এই তো এখানে আছে সাদা ভাত, আমার মা প্লেটে বাড়তেছে আমার ছেলের জন্য। তো আমরা সবাই ভাত খাবো দুপুরে, তাই বললাম খাওয়ার আগে দেখিয়ে দেই এখানে মানে আজকে আমাদের দুপুরে কি কি রান্না হয়েছে। তো এই যে আমার ছেলের ভাত বেড়ে দিছে, এখানে আছে ঢেঁড়স ভাজি, আর এখানে আছে মুরগির মাংস। এই তো আলু দিয়ে লাল লাল করে মুরগির মাংস রান্না হয়েছে। আর এখানে আছে শিং মাছ, মানে ঢেঁড়স দিয়ে শিং মাছের তরকারি একটু পোড়া পোড়া করে রান্না করছে আমার মার জন্য। আমার মা যেহেতু মুরগির গোশটা খায় না, তাই ওনার জন্য এই শিং মাছের তরকারিটা। তো এই যে আবার আমার মা ভাত বাড়তেছে আমাদের জন্য, আমার ছেলেটা তো বেড়ে দিয়ে দিচ্ছে, ও এখন খাবে। এই তো আমাদের জন্য একে একে ভাত বাড়তেছে। এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন।